পশ্চিমবঙ্গে কি ১০০ দিনের কাজ আবার ফিরছে? প্রায় ৪ বছর বন্ধ থাকার পর রাজ্য জুড়ে লক্ষ লক্ষ শ্রমিকের জন্য এটা কি একটা নতুন শুরু হতে চলেছে? মনে অনেক প্রশ্ন, অনেক জল্পনা। চলুন গভীরে গিয়ে দেখি আসল ব্যাপারটা কি আর সরকারের নতুন নির্দেশিকায় ঠিক কি বলা হচ্ছে। তো সবার মনেই এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সত্যিই কি ১০০ দিনের কাজ আবার চালু হতে চলেছে? এতদিনের অপেক্ষার পর শ্রমিকরা কি আবার কাজ পাবেন? আর তাদের যে মাইনে ধরে টাকা আটকে আছে সেটারই বা কি হবে? উত্তরটা হলো হ্যাঁ, কাজ আবার শুরু করার জন্য কিন্তু প্রথম আর সবথেকে জরুরি সরকারি পদক্ষেপটা নেওয়াই হয়ে গেছে। একটা অফিসিয়াল অর্ডার জারি করে ২০২৬ সালের ফেব্রুয়ারি আর মার্চ মাসের জন্য লেবার বাজেট তৈরি করতে বলা হয়েছে। এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। তাহলে চলুন এই সরকারি সবুজ সংকেতটা ঠিক কি সেটা একটু বিস্তারিতভাবে দেখি। ২০২৬ সালের ১৬ই জানুয়ারি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর একটা অর্ডার জারি করেছে। আর এই অর্ডারটাই কিন্তু প্রকল্পটা আবার চালু হওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এখন সবচেয়ে জরুরি ব্যাপারটাই হলো সময়। সরকার যে টাইমলাইনটা বেঁধে দিয়েছে তাতে কাজ শেষ করতে রীতিমতো দৌড়াতে হবে। এটাকে সময়ের বিরুদ্ধে দৌড় বললেও একটুও ভুল হবে না। এই স্লাইডটা একবার দেখুন, কি অবিশ্বাস্য গতিতে কাজটা শেষ করতে বলা হয়েছে। ভাবুন একবার, ২১শে জানুয়ারির মধ্যে সমস্ত স্কিমের ফিজিক্যাল ভেরিফিকেশন, মানে সরেজমিনে গিয়ে যাচাই করতে হবে। তার ঠিক পরের দিন মানে ২২ তারিখেই গ্রাম সভার অ্যাপ্রুভাল লাগবে। এরপর ২৭ তারিখে ব্লক লেভেলে আর ৩০ তারিখের মধ্যে স্টেট লেভেলে সেই প্ল্যান জমা দিতে হবে। আর ফাইনালি ২রা ফেব্রুয়ারির মধ্যে সমস্ত প্ল্যান NRAGS সফটওয়্যারে আপলোড করে ফেলতে হবে। মানে বোঝাই যাচ্ছে ফেব্রুয়ারি মার্চে কাজ শুরু করার জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে। কিন্তু একটা কথা আছে, কাজ ফিরছে ঠিকই, তবে এবারের প্রেক্ষাপটটা কিন্তু একেবারে অন্যরকম। নিয়মকানুন হয়েছে অনেক বেশি করা। চলুন দেখে নেওয়া যাক এই প্রকল্পের জন্য কি কি নতুন আর কঠোর শর্ত দেওয়া হয়েছে। প্রথম আর সবচেয়ে বড় নিয়মটা হলো প্রত্যেক গ্রাম পঞ্চায়েত একবারে মানে অ্যাট এনি গিভেন টাইম সর্বোচ্চ 10টা চালু প্রকল্প রাখতে পারবে। এর সোজা মানে হলো যদি কোনো পঞ্চায়েতে 10টার বেশি পুরনো কাজ অসমাপ্ত থাকে তাহলে নতুন করে আর কোনো কাজ শুরু করা যাবে না। আগে পুরনো কাজ শেষ করার দিকেই নজর দিতে হবে। দ্বিতীয় বড় শর্তটা হলো খরচের ওপর একটা লাগাম টানা হয়েছে। এখন থেকে কোনো একটা প্রকল্পের জন্য ম্যাক্সিমাম ২০ লক্ষ টাকা বরাদ্দ করা যাবে। এর থেকে বেশি খরচের কোনো প্রকল্প আর নেওয়া যাবে না। এটা কিন্তু খুব জরুরি একটা শর্ত। সমস্ত জব কার্ডের ১০০% EKYC মানে ইলেকট্রনিক পদ্ধতিতে পরিচয় যাচাই কমপ্লিট করাটা বাধ্যতামূলক। আর এর জন্য ডেডলাইন দেওয়া হয়েছে ২০২৬ সালের ৩১শে জানুয়ারি। সোজা কথায় প্রকল্পে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ। এগুলো ছাড়াও আরও কিছু প্রশাসনিক আর টেকনিক্যাল ব্যাপার আছে। যেমন ধরুন ২০২৫-২৬ সালের মাস্টার সার্কুলার মেনে চলতে হবে। প্রত্যেকটা ব্লকের অন্তত একটা গ্রাম পঞ্চায়েতকে যুক্তধারা প্ল্যাটফর্মের সাথে লিঙ্ক করতে হবে। সক্ষম ট্রেনিং শেষ করতে হবে। ১০ই ফেব্রুয়ারির মধ্যে সব পেন্ডিং সোশ্যাল অডিট মিটিয়ে ফেলতে হবে। আর দ্বিতীয় দফার জিও ট্যাগিংয়ের কাজটাও সঙ্গে সঙ্গে শেষ করতে হবে। এখন প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে এত কড়া নিয়মকানুন কেন? এর পেছনের কারণটা বোঝাটা খুব দরকার, কারণ এর মধ্যেই কিন্তু পুরো গল্পের আসল প্রেক্ষাপটটা লুকিয়ে আছে। দেখুন, আগে কি হয়েছিল আর এখন কি হচ্ছে তার মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে। আগে NRAG আইনের ২৭ নম্বর ধারা কাজে লাগিয়ে দুর্নীতির অভিযোগের কারণে প্রায় ৪ বছর ধরে প্রকল্পের টাকা আসা বন্ধ ছিল। এই ধারা অনুযায়ী বড়সড় অনিয়মের অভিযোগ উঠলে কেন্দ্র রাজ্যে টাকা পাঠানো বন্ধ করতে পারে। আর এখন কাজটা আবার চালু হচ্ছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের রায়ের ভিত্তিতে, যেখানে আদালতই কেন্দ্রকে কিছু শর্ত চাপানোর অনুমতি দিয়েছে। আর ঠিক সেই কারণেই এই নতুন নিয়মগুলো আনা হয়েছে। বেশ, তাহলে এরপর কি হতে চলেছে? নতুন কাজ শুরু হওয়ার আগে ঠিক কি ধাপ পেরোতে হবে? চলুন সামনের রাস্তাটা এবার একটু পরিষ্কার করে দেখে নেওয়া যাক। নতুন কাজ শুরু করার রাস্তাটা কিন্তু কয়েকটা খুব জরুরি স্টেপের ওপর দাঁড়িয়ে আছে। ১ নম্বর আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো শ্রমিকদের সমস্ত বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া। এরপর পুরনো কাজগুলোর দ্বিতীয় দফার জিও ট্যাগিং শেষ করতে হবে। এই দুটো কাজ হয়ে গেলেই পুরনো স্কিমগুলোকে ফর্মালি বন্ধ করা যাবে। আর সবশেষে এই পুরনো স্কিমগুলো বন্ধ হলেই ওই 10টা স্কিমের লিমিটের মধ্যে নতুন কাজ শুরু করা সম্ভব হবে। এই কথাটা পুরো পরিস্থিতিটাকে এক লাইনে বলে দেয়। যতক্ষণ না বকেয়া মজুরি দেওয়া হচ্ছে ততক্ষণ পুরনো স্কিম বন্ধ করা যাবে না। আর পুরনো স্কিম বন্ধ না হলে নতুন কাজ শুরু করা যাবে না। এর থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, নতুন কাজ শুরু করার আগে খুব শীঘ্রই হয়তো বকেয়া টাকা দেওয়ার কাজটা শুরু হতে পারে।
সব কিছু তো হলো, কিন্তু শেষে গিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই সমস্ত নতুন আর কড়া নিয়মের বেড়াজালের শ্রমিকরা কি আদৌ নিয়মিতভাবে কাজ পাবে? এই নতুন নিয়ম কি তাদের জন্য সত্যি কোনো আশার আলো, নাকি আরও একটা জটিলতার গোলগোধাঁধা? উত্তরটা তো সময় দেবে, কিন্তু প্রশ্নটা আমাদের ভাবিয়ে তুলছে।